আসসালামু আলাইকুম দর্শক, আজকে পেঁপের জমিতে সার দেওয়া হবে। বেশ কিছুদিন বৃষ্টির জন্য বাগানে কোনো যত্নই হয়নি, সারও দেওয়া হয়নি। তো আজকে সার দেওয়ার প্রক্রিয়া করতেছি। এই যে দেখুন, এখানে সার হিসেবে আমরা আজকে ডিএপি দিচ্ছি। গতদিন টিএসপি দেওয়া হয়েছিল গতবার। আজকে ডিএপি, পটাশ, এই যে জিপসাম, বোরন, হিউমিক অ্যাসিড, এই সকল কিছু মিশ্রণ করে আজকে সার দেওয়া হবে। প্রত্যেক গাছে 200, 250, 300 গ্রাম করে আমরা সার দিব। এই যে দর্শক দেখছেন, আমরা পেঁপের গাছে সার এইভাবে রিং করে দিচ্ছি। হ্যাঁ, শিকড়গুলো কিন্তু উপরে উঠে গেছে, তবুও আমরা এই যে রিং করে এভাবে সার দিচ্ছি। এটাই হচ্ছে নিয়ম, সার দেওয়ার আদর্শ নিয়ম, রিং করে দেওয়া। যে আমরা 1 মুঠ করে সার দিচ্ছি, এখানে 200, 250, 300 গ্রাম যেটাই হোক, এভাবেই মুঠ ভরে ভরে নেওয়া। হ্যাঁ, গাছের গোড়া থেকে একটু দূরে দূরে দেওয়া হচ্ছে, যদিও শিকড়গুলা কিন্তু দূরে চলে এসছে। এই যে এখানেও শিকড় চলে এসছে, এই যে এই পর্যন্ত শিকড় চলে এসছে। আপনারা ছিটিয়েও দিতে পারেন, কিন্তু গোড়াতে যাতে না পড়ে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। সারের পরিমাণটা দেখে নিন, 1 মুঠ করে সার দেওয়া হচ্ছে প্রত্যেকটা গাছে। এখানে আছে জিপসাম, ডিএপি, তারপর আছে পটাশ, হিউমিক অ্যাসিড, বোরন, সালফার, এগুলো সব মিশ্রণ করে একটু করে দেওয়া হচ্ছে। এই যে প্রত্যেকটা গাছে এভাবে সার দেওয়ার নিয়ম পেঁপে গাছে।